সুপ্রভাত বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রেশমামি ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্তা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের একটা ছোট্ট ভিডিওতে। আশা করব ভিডিও শেষ পর্যন্ত তোমরা সবাই সাথে থাকবে বন্ধুরা। আর যারা আজকে নতুন দেখছো রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর তোমাদের একটা মূল্যবান কমেন্ট করে দিয়ে যেতে একদম ভুলো না। তো চলো আজকে ছোট্ট ভিডিওটা স্টার্ট করি। আজকে ছিল শ্রাবণের প্রথম সোমবার, তাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে পুজো করে নিয়ে দিনটা শুরু করছি। আমি এমনিতে সময় তো প্রতিদিনই পুজোটা দিয়ে শুরু করি, কিন্তু শ্রাবণের সোমবারগুলোতে একটু অন্যরকম নিয়ম মেনে বাবার পুজো করি। আসলে একটু অন্যরকম নিয়ম বলতে আমি সেদিন উপোস থেকে বাবার পুজো করে থাকি এবং সন্ধ্যার পর সন্ধ্যের পুজো করবার পর আমি রাত্রেবেলা অন্ন গ্রহণ করে থাকি আর সারাদিন এই জল ফল খেয়ে থাকি। আর যদি বিশেষ করে কোনো কিছু খেতে হয় তাহলে আমি অবশ্যই নুন ছাড়া কোনো কিছু খাই, যেমন ধরো রুটি অথবা লুচি এই টাইপের কোনো কিছু খাই। আর এইভাবে করে আমি সেই দিনটা পালন করে থাকি। আসলে আরও অনেকেই দেখি অনেক ধরনের নিয়ম পালন করে থাকে। আসলে অত নিয়মের মধ্যে না আমি আসলে যেতেও চাই না আর পালন না করতেও পারছি না এই মুহূর্তে। যেহেতু আমার ঘরে আসলে ছোট বাচ্চা আছে, দেখা যায় অনেক সময় অনেক কিছু হয় যে আমি করতে পারি না। ওই কারণে না আমি যতটা সিম্পলভাবে পারি নিয়মগুলো পালন করে মনের ভক্তি সহকারে বাবার পুজো করবার চেষ্টা করি। আমি না আমার এই শ্রাবণ মাসের পুজোটা অনেক আগে থেকেই আমার এক ম্যাডামের থেকে দেখে আমি করা শুরু করেছিলাম। আর যেহেতু ম্যাডাম আর এই শহরে নেই, তাই আমি ম্যাডামের সাথে আর পুজো করতে পারতাম না। আর মোটামুটি আমি বিয়ের আগ থেকে এই পুজোটা করতাম। তখন অবশ্য উনি তারকেশ্বরের পুজো করতো। আমি মোটামুটি প্রায় 3 থেকে 5 বছর পুজোটা করেছিলাম। এরপর যখন আমার বিয়ে হয়ে গেল তখন আর পুজোটা করা হয়নি। আর এরপর যখন আমার ঘরে মহাদেব এলো তখন থেকে আমি আবার সেই শ্রাবণের সোমবারগুলোতে বাবার পুজো করে থাকি, মহাদেবের পুজো করে থাকি এবং এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, তোমরা কে কী করো এই শ্রাবণ মাসে সেটা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। আর আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটাও আমাকে অবশ্যই বলতে পারো। তবে আমি ওই যে বললাম, আমি যতটুকু জানি বা আমি যতটুকু করতে পারি আমি সেইটুকুই না করার চেষ্টা করি। এছাড়া আর কোনো কিছু না করতে পারি না এখন। তো যাই হোক, মোটামুটি এইভাবে করেই পুজোটা দিয়ে নিই। আর আমাদের এখানে না প্রচণ্ড পরিমাণে ফুলের দাম বেড়ে যায় যখন কোনো বিশেষ দিন বিশেষ পুজো থাকে। তো যার জন্য আমি দেখা যায় সব ফুল ওভাবে করে আসলে জোগাড় করা সম্ভব হয় না। যতটুকু জোগাড় করতে পারি ঠিক ততটুকু দিয়ে বাবার পুজো করে থাকি। আর এ হচ্ছে মোটামুটি বাবার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা। আর সেই দিন আমি সকলের জন্য প্রার্থনা করেছিলাম বাবার কাছে, বাবা যাতে সকলকে খুব ভালো রাখে, সুস্থ রাখে। পুজো শেষ করতে করতে মোটামুটি আমার সেই 12টা সাড়ে 12টার মতো বেজে গেছিলো। আসলে অনেকটা সময় লেগেছিলো আমার পুজোটা করতে। তো যাই হোক, ফাইনালি পুজো টুজো শেষ করে নিয়ে আজকের দিনটা এভাবে সুন্দর করে কাটাচ্ছি। আর তোমাদের কাদের দিন কেমন যাচ্ছে সেটা অবশ্যই কিন্তু জানিও। আর আমার না গত বেশ কয়েকদিন যাবৎ প্রায় 1 মাসের উপরে কোনো ভিডিও দেওয়া হয়নি। আমি চেষ্টা করব এখন থেকে আবারও সুন্দরভাবে প্রতিদিন বা একদিন পর পর ভিডিও দেওয়ার জন্য। আসলে সব কিছু মিলিয়ে না আর দেয়া হচ্ছিল না। আর কেন জানি না ইদানিং আমার ভিডিও করতে বা এরকম ভিডিও বানাতে একদমই মন চাইছে না। আমি জানি না আমার কি হয়েছে, তবে এই ভিডিও বানানো বা ভিডিও নিয়ে পড়ে থাকার মধ্যে না একটা আলাদা শান্তি কাজ করে। যেহেতু আমি ওই যে ঘরেই থাকি, তাই আমার কাছে মনে হয় এটা আমার একটা কাজের মতো। আমি গত কয়েকদিন যাবত যখন ভিডিও দিচ্ছিলাম না, আমার সত্যিই বলতে খুব বেশি খারাপ লাগছিল। আমি জানি না যে আমি ঠিকঠাকভাবে দিতে পারবো কি না, তবে আমি চেষ্টা করব ভিডিওগুলো দেওয়ার জন্য। আমার খুব ভালো লাগার একটা কাজ এই ভিডিও আপলোড করা, ভিডিও দেয়া। আর তোমরা যারা আমার পরিবারের মানুষ আছো তোমরা অবশ্যই আমাকে একটুখানি সাপোর্ট করো, তোমাদের মূল্যবান কমেন্টগুলো দিয়ে যেতে একদম ভুলো না। তো চলো, পুজো দিয়ে নিয়ে আমি একটুখানি লুচি করবার জন্য চলে এসেছি। এখানে রিধান রিয়ানও বলছিল ওরা একটু লুচি করলে লুচি খাবে, আর আমি যেহেতু উপোস আছি সো আমার জন্য একটু করব। তো মোটামুটি লুচির জন্য সব করে ডোটা বানিয়ে রেখে দিয়েছি কয়েক মিনিট কিছুক্ষণের জন্য। এরপর আমি 1 মগ দুধ নিয়ে নিলাম, কারণ আমি এখন বাজে প্রায় 3:30টার মতো। আমি এখনও কিছু খাইনি, জাস্ট গরম দুধটা নিয়ে গরম দুধটা একটু খাচ্ছি। আর এখানে আমার ফ্রিজের মধ্যে যে পুতুলটা লাগা দেখছো সেটা কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা। এটা কিন্তু রিধান নিয়েছে আর এখানে লাগানোর জন্য। আসলে ও যে কখন কি করে সেটা কোনো কিছু বলে বোঝানো যায় না।
তো যাই হোক, মোটামুটি আমার লুচি বানানো স্টার্ট, আমার লুচি বানানো শুরু হয়ে গেছে। লুচি বানানোর পর আমি সেটাকে খাবো। প্রচণ্ড পরিমাণ হালকা পাতলা খিদা লেগেছে, আর চায়ের একটা নেশা আমার কাজ করছে। যেহেতু আমি চা পাগল মানুষ, চাটা খেতে না পারলে আমার কাছে খুব বেশি খারাপ লাগে। তাই এখন একটুখানি চা খাবো, আর তার সাথে একটুখানি লুচি খাবো, আর সন্ধ্যের পুজো করে এরপর একেবারে অন্নভোগ গ্রহণ করব। তো যাই হোক, মোটামুটি এই ছিল আমার আজকের দিনের একটা ছোট্ট ভ্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা, আর আমার লুচিগুলো দেখতে কেমন হয়েছে সেটাও জানিও বন্ধুরা। সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও নেক্সট একটা ভ্লগে। ততদিন পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। আর আরেকটা কথা, সেটা হচ্ছে অবশ্যই একটুখানি সাপোর্ট করো বন্ধুরা। তোমাদের মূল্যবান একটা কমেন্ট যখন আমি পাই, আমার কাছে না ভিডিও বানানো সেই একটা ব্যাপারটা খুব কাজ করে। আর যখন দেখি কেউ কোনো কমেন্ট করে না, আমার না সত্যি কথা বলতে আর ভিডিও বানাতে ভালো লাগে না। তো যাই হোক, চলো বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে। টাটা।